আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমান প্রকৃত ওই যার হাত এবং জবান দ্বারায় কোনো মানুষের কষ্ট না হয়। তাহলে এই হাদিসের সংজ্ঞায় প্রকৃত মুসলমান তাকে তার অঙ্কটা কি? নিঃসন্দেহে আমরা একটু লেখাপড়া শিখলে আমাদের একটা শরীরের ভিতরে রক্ত গরম হয়, অর্থবিত্ত বেশি হলে গরম হয়, উচ্চ বংশে জন্মালে তার একটা গরম থাকে। এসব গরমের অবসান ঘটিয়ে যে মাটির মানুষ মাটি হয়ে যাবে, সেই হবে প্রকৃত আল্লাহওয়ালা, সেই হবে প্রকৃত মানুষ, সেই হবে প্রকৃত একজন মহাপুরুষ। তাই একজন মহাপুরুষ তার জীবনের একটা অলৌকিক ঘটনা আমি এই ভিডিওয়ে উল্লেখ করবো এই জন্যে যে যাতে আমরা আমাদের সমস্ত অহংকার অহমিকাকে ধূলিসাৎ করে প্রকৃত একজন মানুষ হতে পারি। সেই উদ্দেশ্যেই আমার ভারতবর্ষের সর্বপ্রথম যিনি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহের কাছে পড়ে সার্টিফিকেট নিয়েছিলেন এবং ভারতবর্ষের জমিনে একটা শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছিলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানটা সারা পৃথিবীর জমিনে মাথা উঁচু করে গর্বের সঙ্গে আছে এবং ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সেই হজরত মরহুম মগফুর পীর আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহে, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এত বড় মাপের একজন মহাপুরুষ, সেই মানুষটার একটা ছোট্ট ঘটনা আমি তুলে ধরব অহংকার চূর্ণ করার জন্যে। হজরত প্রতিদিন রাত্রে একটা সময় স্টেশনে এসে একটা গামছা কাঁধে নিয়ে ফতুয়া গায়ে দিয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকতেন এবং অসহায় মানুষ, যাদের অভাব, বয়স্ক মানুষ যারা মোড় বয়ে নিচে যেতে পারে না, তাদের সেই মোড়গুলো তিনি মাথায় করে বয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিতেন। কেউ কেউ পয়সা দিতে গেলেও হুজুর বুঝতেন যে দেওয়ার ক্ষমতা নাই, নিতেন না। আবার কেউ কেউ দিলেও সেই পয়সা হুজুর না খেলেও পয়সাটা নিতেন। তো এই হজরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ একদিন স্টেশনে দাঁড়িয়ে আছেন। মাদ্রাসা ছেলেরা রমজান মাসের পরে সব মাদ্রাসায় যাচ্ছেন। তো স্টেশনে নেমে 4-5টা ছেলে তারা কুলি কুলি করে ডাকছেন। তো হুজুর সেখানে গামছাটা মুখটা বেঁধে গামছাটায় জড়িয়ে তাদের সামনে গিয়ে বললেন, বাবা তোমরা এই ভারী মোটগুলো 2-3 জন আর আমার মাথায় দাও, আর তোমরা ছোট ছোটগুলো হাতে করে নাও। তোমরা কোথায় যাবে? তাহলে মাদ্রাসায়। তো হুজুর সেগুলো মাথায় তুলে নিলেন আর ওরা ওদের মতো হাতে হালকা ব্যাগগুলো নিলেন। নেওয়ার পরে সেই মাদ্রাসায় পৌঁছে দিলেন। পরদিন সকালে যখন অফিসে গিয়ে সব ফর্ম ফিল আপ করছে ভর্তি দাখিলা হওয়ার জন্যে, ভর্তি হওয়ার জন্যে, বিল কাটছে, পয়সা দিচ্ছে, সেখানে ক্লার্ক যিনি আছেন, দপ্তরি যিনি আছেন, তারা সেইগুলো করছেন। হুজুরের পাশে বসে আছেন ঘরে। তো এরা এসব কাটাকুটি করে ফর্ম ফিল আপ করে বিল কেটে নিয়ে পয়সা জমা দিয়ে হুজুরের ঘরে দেখা করতে যাচ্ছেন যে হুজুর ওই ঘরে আছে, হুজুরের সঙ্গে একটু সালাম কালাম করে তাই তাদের সব থাকার ঘরে তারা চলে যাবে। তো গিয়ে দেখছে সে ঘরে অন্য কেহ নয়, রাত্রে যে কুলিটা আমাদের মোড়গুলো বয়ে মাদ্রাসায় এনেছিলেন, তিনিই হচ্ছেন সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ। ছাত্ররা চিনতে পেরে লজ্জায় মাথা হ্যাট করে হুজুরের কদমবুচি করে বলছেন, হজরত আপনি আমাদেরকে বড্ড কষ্ট দিলেন, কেন আপনি কাজ করলেন? বলে, কি করেছি বাবা? না, কাল রাত্রে হুজুর আপনিই তো ছিলেন আর আপনার মাথায় আমরাই তো মোড় তুলে দিয়েছিলাম। হজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলেছিলেন যে বাবা, এটা হলো আমার কাজ, এটা হচ্ছে সুন্নাত, রসুলের আদর্শ। তোমরা বাচ্চা ছেলে তলেবে ইলম, তোমাদের পাত তলায় আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে দেয়। তোমাদের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, আর তোমরাই ভারী ভারী মোট কাঁধে করে নিয়ে মাথায় করে নিয়ে আসতে পারবে না, কষ্ট হবে। তাই আমি সেই কষ্টের খানিকটা ভাগিদার হলাম কিছু নেকি কামাবার আশায়। যাও, লজ্জা করার কিছু নেই। তোমরা এই নিয়ে ভীত সন্তুষ্ট হবে না যে আমি তোমাদের মোট বই এনেছিলাম, বরং তোমরা আমার এই আদর্শ, আমার রসুলের এই আদর্শটা মনে রেখে দেবে। এবং যখন তোমরা আলেম হবে, হাফেজ হবে, কারি মুফতি হবে, তখন তোমরাও একদিন যেন তোমাদের ছাত্রদের সঙ্গে দুর্বল অসহায় মানুষের, বয়স্ক মানুষ যারা মোট নিয়ে টানাটানি করে, তাদের সেই সামানগুলো নিয়ে এইভাবে পৌঁছে দিলে আমার রসুল্লাহ আদর্শটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তোমার আখলাক চরিত্র ব্যবহারে মুগ্ধ হয়ে কারো না কারো মনটা টলে যাবে, সে আমার রসুলের আদর্শে আদর্শিত হয়ে ইসলাম গ্রহণ করবে। আমি কাসেমের কাছে বহু মানুষ
কলেমা পড়ে মুসলমান হয়েছে শুধু আমার এই আদর্শে বিশ্বাসী হয়ে। ইসলামকে তারা ভালোবেসেছে, তাই ইসলামের প্রকৃত আদর্শে আদর্শিত হলে মানুষ মুগ্ধ হয়ে যাবে, সমাজ শান্তি প্রতিষ্ঠিত হবে সমাজে। তাই তোমরা লজ্জিত নয়, ভীত নয়, ভয়ের কোনো কারণ নেই। আমি তোমাদের সেই ওস্তাদ, আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমি কাসেম তোমাদের মোট বই এনেছিলাম তোমাদেরকে এই আদর্শটা শেখাবার জন্যেই। তাই তোমরা এই আদর্শে আদর্শিত হয়েও আমি দোয়া করি। আর তোমরাও বড় হয়ে যেন মানুষের সেবায় নিয়োজিত হতে পারো, নিজের এলেমের, নিজের শিক্ষার, নিজের দীক্ষার, নিজের বংশের এসব গৌরব অহংকারকে চূর্ণ করে দিয়ে তোমরা মাটির মানুষ হয়ে যাবে। সেই মাটির মানুষ হয়ে যাওয়ার জন্যেই আমার এই কাজটা করা। আল্লাহ যেন আমাদের রসুলের আদর্শের সঙ্গে সঙ্গে হজরত মাওলানা মরহুম মগফুর কাসেম নানদবী রহমতুল্লাহ আলাইহে নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিক। তাদের এই আদর্শে যেন আমরা সবাই যারাই এই ভিডিও শুনবো তারা যেন সেই আদর্শে বিশ্বাসী হই। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।